কালপুরুষকে ধরি আমরা রাশিচক্রে এবং সেই অনুযায়ী তার অঙ্গ বিন্যাস ঘটে। ঠিক বাস্তুশাস্ত্রেও আবার বাস্তুপুরুষ আছেন। এখানে কালপুরুষ, বাস্তুশাস্ত্রে বাস্তুপুরুষ। মেষ রাশি মস্তক ও মুখ, কর্কট রাশি বক্ষ জঠর, মীন রাশি পাদোদ্বয়, মানে দুই পা মীন রাশি। রাশির প্রকৃতি বলতে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আবার রিপিট করবে, এর পরের পার্টটাই আসছে পৃথ্বী রাশি, সেটা হলো বৃষ, কন্যা, মকর। বৃষ, কন্যা, মকর হলো পৃথ্বী রাশি। এরপরে আসছি গ্রহদের প্রকৃতি, ইংলিশে বলা হয় নেচার বা ক্যারেক্টার। একটা খুব সূক্ষ্ম ব্যাখ্যা করে দিচ্ছি, এটা কিন্তু স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যাখ্যা। যেমন সবাই কিন্তু নৈসর্গিক শুভগ্রহ বলেন বৃহস্পতি, শুক্র, চন্দ্র এবং বুধ, কিন্তু ঠাকুর বলছেন নৈসর্গিক শুভগ্রহ যারা, তারা কারোর প্রভাবে কখনো বিচলিত হয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে না। আচ্ছা, এবং চন্দ্রেরও এবার ব্যাপার আছে। চন্দ্র কিন্তু সব ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয় না। শুভ ফল কখন দেয়? যখন শুক্লপক্ষে কারোর জন্ম হয়। শনি, মঙ্গল, রাহু, কেতু এবং রবিকেও পাপগ্রহ বলেন। ঠাকুর বলছেন যে না, রবি কখনো পাপগ্রহ নয়। যে আমাদের সর্বক্ষণ আলো দিয়ে চলেছে, তার আলোতে আমরা বেঁচে আছি, আমরা বেড়ে চলেছি, জীব জগৎ বেঁচে আছে যার জন্য, সে কোনোদিন পাপগ্রহ হতে পারে না। এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। আর অশুভ উপগ্রহ হলো দুটো, একটা হলো মান্দি আর একটা হলো ধূম। বৃহস্পতি যদি কারো জন্মছকে মকর রাশিতে বসে থাকে, তাতে অটোমেটিক পীড়িত হয়ে গেল। বৃহস্পতি তো তাহলে সেই ফলটা দিতে পারবে না, তাই না? স্টাডি মেটেরিয়াল 7, গ্রহদের দৃষ্টি। এটা খুব ভাইটাল ব্যাপার, কিন্তু ভাইটাল চ্যাপ্টার এটা খুব। গ্রহদের দৃষ্টি, প্রেডিকশন, কারো হরোস্কোপ সামনে দেখলেই যে জিনিসটা সবার আগে দেখতে হয় গ্রহদের দৃষ্টি। অনেক বড় বড় জ্যোতিষী এই ভুল করেন যে দেখেন কোথায় কোন গ্রহ বসে আছে, ব্যাস তাতেই হয়ে গেল। না, তার থেকেও বেশি জরুরি সেই গ্রহ কাকে কোথায় কিভাবে দৃষ্টি দিচ্ছে। whereas সাইট অফ জুপিটার রেন অফ নেকটার বলা হচ্ছে। রেন অফ নেকটার মানে অমৃতের বর্ষণ হয়, জাস্ট রিভার্স টু শনি। আর ড্যামেজ জায়গায় যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে সেই জায়গাগুলো ভালো হয়, যদি কিনা তার বৃহস্পতি খারাপ না থাকে, অর্থাৎ পীড়িত না থাকে। শনির দৃষ্টি তৃতীয় ও দশম, মানে এটা কোথা থেকে কাউন্টিং হবে? কালপুরুষের মস্তক বা মুখ থেকে নয়, কিন্তু এটা কাউন্ট হবে লগ্ন থেকে কাউন্ট হবে। অনেক জ্যোতিষী কিন্তু বিভ্রান্তি তৈরি করেন, কেতুরও দৃষ্টি আছে। কেতুর কোনো দৃষ্টি নেই। কেন? কেতু হলো দ্য লোয়ার পার্ট অফ দ্য ডেমন। আর এই গ্রহদের দৃষ্টি বা প্রেক্ষা নিয়ে এটা খুব জটিল চ্যাপ্টার, কিন্তু এটাকে সহজেই হয়ে গেছে, বুঝে গেছি বলে পার করবেন না। যদি ডিগ্রিগতভাবে শনির থেকে যদি বৃহস্পতি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু সেই জায়গায় শনির ম্যালিফিক ব্যাপারটা কমবে বৃহস্পতির সৌজন্যে। আচ্ছা, মানে কালপুরুষের যেটা লগ্ন, এটা একটা মানে এমনি মানে ডেমো আর কি, এটা ডেমো। এক্স্যাক্টলি এটা হলো ডেমো। এটা বোঝানোর জন্য বা বোঝার জন্য। পয়েন্ট টু বি নোটেড, চন্দ্রের কোনো শত্রু নেই। কিন্তু এখানে প্রশ্ন হলো যে তাহলে যে চন্দ্রের শত্রু নেই, কিন্তু আমি যে চারটা পাঠিয়েছি তাতে তো অনেকের শত্রু চন্দ্র। উনি মনে করছেন না যে আমি ওনার শত্রু, বাট আমি বুধ, আমার চোখে কিন্তু উনি শত্রু। এটা কখনো নয় কিন্তু যে ও আমার শত্রু মানে আমি ওর শত্রু। না 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 না, এই ফর্মুলা কিন্তু এখানে চলে না। এটা ওইটুকু জানার জন্য আমাকে 8 ঘন্টা স্টাডি করতে হতে পারে, 8 ঘন্টা। খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। শুধু ওই ডিগ্রি ধরে এগোবো বা শুধু এটা ধরে এগোবো হয় না। যাই হোক, ফাইনালি তাহলে এন্ড হলো আজকে 5টা চ্যাপ্টার। সবাই খুব খুব ভালো থাকবেন। জয় গুরু, গুরু কৃপাহি কেবলম।